নিন্দা সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা কিন্তু অলরেডি অনেক বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি। এই শাকিব খানের যে সিনেমা আসতেছে তুফান, সেই তুফানের ভিলেন নিয়ে। তো বন্ধুরা, ইদানিং আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম আমাদের চঞ্চল চৌধুরী সাহেবের। তো আমরা যত সব ইউটিউবাররা আছি, যত সব কন্টেন্ট ক্রিয়েটররা আছি, আমরা কিন্তু যখন টিজারের প্রথম লুকটা প্রকাশ পেয়েছে, টিজারটা প্রথমে প্রকাশ পেয়েছে, আমরা ওই চঞ্চল চৌধুরীর জাস্ট ছোট্ট একটা ক্লিপ দেখেছিলাম এবং সেই ক্লিপে উনি যে ডায়লগটা দিয়েছিলেন সেটা হচ্ছে, তুফান, খুব ভয় পাইছি রে। আর এরপর বন্ধুরা, আমরা মনে করেছিলাম যে আমাদের তুফান সিনেমার মেইন ভিলেনই হচ্ছেন আমাদের মিস্টার চঞ্চল চৌধুরী। কিন্তু এরপর অনেক রিউমার এসেছে, আমরা কয়েকটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। সেখানে আমরা আফরান নিশুকে নিয়ে কথা বলেছি, আমরা আরিফিন শুভকে নিয়ে কথা বলেছি এবং আমরা আরও কিছু নিউজ শুনতে পাচ্ছি যে যিশু সেনগুপ্তও নাকি থাকতে পারেন, আমিন খানও থাকতে পারেন, এরকম একটা খবর কিন্তু আমরা শুনেছি। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের কাছে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আসলে তুফান সিনেমার মেইন ভিলেন কি তাহলে অন্য কেউ না বন্ধুরা। তুফান সিনেমা মানে আর কি পুরোপুরি আমরা যেসব সিনেমা দেখে অভ্যস্ত, সেই সিনেমার কনসেপ্টের বাইরে একটা সিনেমা হতে যাচ্ছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আমি দেখেছি যে আমাদের চঞ্চল চৌধুরী একটা ইন্টারভিউয়ে বলেছেন যে ওনার ক্যারেক্টারটা খুবই ছোট, স্বল্প পরিসরে উনি তুফানে থাকবেন এবং এটাতে শাকিব খান যেহেতু আমরা জানি হিরো হিসেবে থাকে, তাই আমরা ধরেই নিচ্ছি যে শাকিব খান হিরো আর উনি ভিলেন। কিন্তু বিষয়টা এরকম না, আপনারা তার কথাটা শুনেন। আমাদের একটা ফরম্যাটেড কিছু ধারণা হয়ে গেছে যে একটা সিনেমা হলে পরেই সেখানে হিরো থাকবে, সেখানে ভিলেন থাকবে। তো বন্ধুরা, এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে তাহলে কি এমন হতে পারে কিনা বন্ধুরা, তুফান সিনেমার মেইন ভিলেনই হচ্ছেন শাকিব খান আর তার আশেপাশে, কারণ আমরা যে ডায়লগটা টিজারে শুনেছিলাম, ডায়লগটা আমি আপনাদেরকে আবারও শোনাতে চাই। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর বন্ধুরা, এখানে উনি স্পষ্ট স্বরে বলে দিচ্ছেন যে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে। যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর বন্ধুরা, এরপরের যে ডায়লগ সেটা হচ্ছে, মানে পুরো ডায়লগের যে মিনিংটা সেটা হচ্ছে বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই। উনি জাস্ট বলে দিচ্ছেন যে পূর্বের শর্ত মোতাবেক পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে। তুফান যা ইচ্ছা করিবে, যা চাহিবে তাহা করিবে, তাকে কেউ বাধা দেওয়ার এখতিয়ার রাখিতে পারিবে না। এমনকি সে চাইলে যে কোনো কিছু করতে পারে। আর যদি এর ব্যত্যয় ঘটে, মানে এর ব্যতিক্রম ঘটে, তাহলেই কিন্তু তুফানের যে সুনামিটা, আর এর ব্যত্যয় ঘটিলে সেটাই উনি দেখাবেন। এরকম একটা ডায়লগ কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি। তার মানে পুরো দেশকে উনি কিন্তু ওনার জিম্মায় নিয়ে আসতে চাচ্ছেন যিনি তুফান, এবং উনি হচ্ছেন অনেক বড় লেভেলের একজন গ্যাংস্টার। এখন বন্ধুরা, যেখানে শাকিব খান নিজেই একজন গ্যাংস্টার এবং নিজেই একজন গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করছেন, সেখানে কি অন্য কোনো ভিলেনের প্রয়োজন আছে? এখন এই চঞ্চল চৌধুরী হয়তো বা কপ ডিপার্টমেন্টের কোনো কিছু থাকতে পারেন, কপ ডিপার্টমেন্টের এবং তার আশেপাশের যেসব ক্যারেক্টার থাকবে তারাও হয়তো সেই গ্যাংস্টারকে ধরার যে প্রবণতা, সেই গ্যাংস্টারকে কিভাবে আটকানো যায় সেটা নিয়েই ব্যস্ত থাকবে। আর সিনেমার মেইন ভিলেন হিসেবে পুরো সিনেমা মাতিয়ে রাখবেন নিজের হয়তোবা ব্যাড ক্যারেক্টার দিয়ে, হয়তোবা গুড ক্যারেক্টার দিয়ে। এখানে আরও একটা বলতে চাই বন্ধুরা কথা, সেটা হচ্ছে যে আমাদের চঞ্চল চৌধুরী বলেছেন যে আমরা মনে করি যে হিরো মানেই পজিটিভ। যে হিরো সে সব কিছু পারে, সে হচ্ছে মানে সর্বক্ষেত্রে সৎ, কিন্তু বাস্তবে তো আসলে সেটা হয় না। হ্যাঁ, এই কথাটাই উনি বলতে চাইছেন যে আমরা এতদিন ধরে ভেবে আসতেছি যে হিরো মানে তার সব কিছুই পজিটিভ হবে। এখন এরকম যদি হয় তাহলে যে তো একজন মানুষ আর মানুষের লেভেলে থাকে না। কারণ আমরা আদম সন্তান, আমরা ভুল করব, আমরা মানব জাতি, আমরা ভুল করব, আমরা ফেরেশতা নই শুধুমাত্র, শুদ্ধ করে যাব আমরা
শয়তানও নয় যে শুধুমাত্র খারাপ কাজ করে যাব। আমরা হচ্ছি মানব জাতি, আমরা ভুলও করব, শুদ্ধও করব, আমরা খারাপ কাজও করব, ভালো কাজও করব, এরকম একটা বিষয় উনি বোঝাতে চেয়েছেন। আর এ থেকে আমি মনে করতেছি যে তুফানের মেইন ভিলেনই হচ্ছেন কিন্তু বন্ধুরা শাকিব খান। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।